চলে আসছি মুলতানি ডেরা উত্তরায়। এখানে এসে আমরা ভেতরে ঢুকে মেনুটা নিয়ে তারপর কয়েক রকমের কাবাব অর্ডার করলাম। তো এখানকার কাবাবের একটু প্রাইস বেশি, বাট অথেন্টিক টেস্ট যেটা আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না। আমরা অর্ডার করেছিলাম চিকেন টিক্কা, নেহারি, এরপরে হচ্ছে বিফ, শিক মাখনি কাবাব, আরও কয়েক রকমের নান রুটি ছিল। আসলে অসম্ভব টেস্ট ছিল, যে টেস্টটা ঢাকা শহরে আর কোথাও এরকম পাওয়া যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসছি উত্তরা মুলতানি ডেরায়। আমি আসলে এটার ব্যাপারে আমার এক বড় ভাই বলেছিল যে এখানকার নাকি অথেন্টিক কাবাব পাওয়া যায়। তার কথা শুনে আমি আমার বাসায় গিয়ে আমার ওয়াইফকে একদিন বলি যে এরকম ওখানে একটা কাবাব আছে। আমরা আসলে বাইরে অনেক রেস্টুরেন্টে খাবার ট্রাই করি, বাট ওইরকম ভাবে রিভিউ করা হয় না। আজকে আমি চিন্তা করেছি যে না, মুলতানি ডেরার একটা রিভিউ ব্লগ করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখানে গিয়ে আমরা দেখতে পাই যে অনেক ভিড়, কেউ উঠছে কেউ বসতেছে, এরকম প্রত্যেকটা সিটেই তারপর খাবার চলে আসে। আমরা কয়েক রকমের নান রুটির সাথে চিকেন টিক্কা, তারপর নেহারি, তারপর হচ্ছে স্পেশাল বা কি একটা বিফ মাখনি কাবাব আছে, ওইটা অর্ডার করি। তারপর খাবার চলে আসে, এরপর আমরা খাবার ট্রাই করি। আসলেই খাবার ট্রাই করার পর বুঝতে পারলাম যে আসলে এখানকার খাবার অসম্ভব মজার ছিল, যদিও একটু দাম বেশি, বাট অনেক 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 বেশি মজার। যে টেস্ট আপনি ঢাকা শহরে আর কোথাও পাবেন না। মুলতানি ডেরার মেন থিমই হচ্ছে ফ্লেভারস অফ পাকিস্তান। আসলে এটা পাকিস্তানের মতনই টেস্ট, যদিও পাকিস্তানের টেস্টের কোথাও কোনো কিছু খাইনি, বাট বাংলাদেশের যত রেস্টুরেন্টে যত রকমের কাবাব খেয়েছি, এরকম আইটেম খেয়েছি, এর মধ্যে মনে হয়েছে একটু আলাদা। তাই বুঝতে পারলাম যে আসলেই হয়তোবা পাকিস্তানি ফ্লেভার। বাট আপনারা ট্রাই করতে পারেন, টাকা উসুল হবে, যদি একটু দাম বেশি, বাট কোনো সমস্যা নাই। আমাদের মনে হয়েছে যে না, আমরা টাকা বেশি দিয়ে খাইলেও আমরা স্যাটিসফাই ছিলাম। অনেক বেশি মজা ছিল ওদের নেহারিটা। এরপর ওদের যারা ওয়েটার গুলো আছে, এদের ব্যবহার আসলে অনেক বেশি ভালো। ওদের আসলে মেন থিমটাই এরকম বোধহয়, ট্রাকের মধ্যে এরকম মুলতানি ডেরা লেখা, গাড়ির মতো চাকা। ইনশাল্লাহ আমার বাসা যেহেতু মিরপুরে যদি কখনো ব্রাঞ্চ হয় অবশ্যই মিরপুরে যাব। তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ওরা একটা চিরকুট দিবে, এখানে আপনার মতামত আপনি জানাইতে পারবেন খাবারের বিষয়ে, ওভারঅল সবকিছু রিভিউ দিতে পারবেন। আমাদেরও দিয়েছিল, কিরকম হয়েছে। তারপর আমরা বের হয়ে চলে যাচ্ছি। আমার মেয়ে অনেক দুষ্টুমি করতেছিল এখানে। তো গাইস, আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু অন্য টাইপের ভিডিও দিতাম, বাট এটা যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার পেজটি ফলো করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও আপনারা আরো চান কিনা। অবশ্যই আপনারা যদি চান, আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম এ ধরনের ভিডিও আরো বেশি বেশি দিব। সো গাইস, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ব্লগে। সবাইকে অনেক ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।